সুদখোরের সমালোচনা কেউ করে না, ঘুষখোরের সমালোচনা করে না, জিনাখোরের সমালোচনা করে না, গাঞ্জাখোর মদখোরের সমালোচনা করে না, বেনমাজির সমালোচনা করে না। যত সমালোচনা হয় ভালো ভালো মানুষের সমালোচনা, ঠিক না? ভালো মানুষের সমালোচনাটা বেশি। আর যারা সমালোচনা করে তার নিজের দোষের কোনো শেষ নেই, ঠিক নেই? নিজের দোষের কোনো শেষ নেই। এক ব্যক্তি আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে এসে বলল, হুজুর, অমুক জায়গায় শুনেছি এক লোক মদ পান করে। তখন মদ হারাম, মদের আয়াত নাজিল হয়েছে যে মদ পান করা হারাম। এখন আমিরুল মুমিনিন দৌড়ে গেছে, এই তো মুসলমান, সে তো মদ পান করতে পারে না। এখন তাকে কিভাবে ধরতে হবে? হাতে নাতে ধরতে হবে। তাকে জিজ্ঞাসা করলে সে তো অস্বীকার করবে, আর যদি হাতে নাতে ধরা যায় তখন আর অস্বীকার করার সুযোগ থাকবে না। তো ওই লোকটা পাহারা দিতে আছে, সে কখন মদের বোতল হাতে নেয়। তখন দেখতেছে ঘরের দরজা ধাক্কা দিয়ে ভিতরে বসে মদের শিপলা খুলতে আছে। ইয়া আমিরুল মুমিনিন, হযরত ওমর আসেন। ওই যে লোকটা মদের বোতল খোলে, এখন মদ পান করবে, আবার এখন হাতে হাতে ধরতে পারবেন। হযরত ওমর দৌড়িয়া গেলেন, দৌড়িয়া যাইয়া ঘরে ঢুকিয়া খপ করে হাতের মধ্যে ধরে ফেললেন। তুমি না জানো মদের আয়াত আল্লাহ নাজিল করছেন, এটা হারাম, কি কারণে তুমি মদ পান করো? হযরত ওমরের দিকে তাকাইয়া ওই ব্যক্তির চোখ বড় হয়ে গেছে, আজকে উপায় কি? এখন সে তাৎক্ষণিকভাবে হযরত ওমরকে বলে, হুজুর, আপনার জীবনে আমার কয়টা অন্যায় আপনার চোখে ধরা পড়ছে? আমি তোমার আর কোনো অন্যায় দেখি না, এটাই তোমার অন্যায় আমার চোখে ধরা পড়ছে, একটা অন্যায়। কয় তাহলে হুজুর, আমি একটা সাধারণ মানুষ, আমার একটা অন্যায় আপনার চোখে ধরা পড়ছে, আর এই মুহূর্তে আপনি তো একজন রাষ্ট্রপ্রধান হইয়া 3টা অপরাধ করছেন। কয়টা? হযরত ওমর তো এটা শুনে আরো আশ্চর্য, কিরে আমি 3টা অপরাধ করছি? তাহলে আমি 3টা অপরাধকারী, একটা অপরাধ তো ধরতামই পারি না। কি কথা ঠিক কিনা? যে তার অপরাধ একটা, হ্যাঁ আমি অপরাধী কিভাবে বলি? আমার মধ্যেই তো 3টা। এবার বলে, বাবা বলো তো আমার অপরাধ 3টা কি? এখন সে বলে, হুজুর, 1 নম্বরের অপরাধ, এক মুসলমান আর এক মুসলমানের দোষ খোঁজা জায়েজ নাই, আপনি আমার দোষ খুঁজেন। আপনি আমার কি? আমার দোষ তালাশ করলেন। 2 নম্বরে, একজন আর একজনের ঘরে প্রবেশ করতে অনুমতি লাগে, আপনি আমার অনুমতি নেন না। কি কথা ঠিক কিনা? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা অন্যের ঘরে যাও না, যাওয়া নিষেধ করি না, যাইতে পারবা অনুমতি সাপেক্ষে, সালামের বিনিময়ে। সুবহানাল্লাহ কইতেন না? অনুমতি পাইলে আর সালামের বিনিময়ে হলে যাইতে পারবা, এছাড়া কেউ কারো ঘরে প্রবেশ করা যাবে না। তা আপনি তো আমার ঘরে আসছেন, আপনি অনুমতি নেন না, আরেকদিকে আপনি আমারে সালাম দেন না। কি দেন না? সালাম দেন না। হযরত ওমর কয়, কথা তো ঠিক, আমার 3টা অপরাধ। তিনি আর তাকে কিছু বললেন না। যার 3টা অপরাধ, সে একটা অপরাধের বিচার কেমনে করে? ঠিক নেই? আর আমরা অন্যের অপরাধের চিন্তা করি, অন্যের অপরাধ নিয়ে সমালোচনা করি, কিন্তু আমার মধ্যে কয়টা অপরাধ এটা কোনোদিন চিন্তা করি না, ঠিক কিনা?
আমি কত নম্বরের অপরাধী এটা কেউ ইয়াত্তাও করি না। কিছুদিন পর ওই লোকটা হযরত ওমরের কাছে এসে বলে, হযরত ওমর, সেদিন আপনার 3টা ভুল ধরলাম, আর আপনি যে আমার একটা ভুল ধরলেন, সেদিন থেকে আমি খুব ভয়ের মধ্যে। তবে আপনি জেনে রাখবেন, যেদিন আপনি আমার হাতে ধরেছেন সেদিন থেকে এই পর্যন্ত মদের বোতল হাতে নেই না। আমি তওবা করেছি, জীবনে আর মদ পান করব না। হযরত ওমর বললেন, তুমি যখন আমার ভুল ধরলা, সেদিন থেকে আমিও সিদ্ধান্ত নিলাম এমন ভুল আমার জীবনে করব না। এটা চিল্লিয়া বলেন না মারহাবা। আমাদের আদর্শ কোথায় রে ভাই? আমাদের চরিত্র কোথায়? এ ভাইরা রে আমার, একটা মহিলা রাস্তায় যখন শুনছে আমার নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, এই কথা শুনিয়া ওই মহিলা ইহুদি, সে কয় এই দেশে আর থাকবো না। বাড়িঘর সব তালা মারিয়া, বড় করে বোঝা বানিয়া মাথায় করে বাড়ির সামনে বোঝা ফালিয়া গাল মন্দ করতেছে মুহাম্মদের নাম ধরে ধরে। সে জানে না সে কিসের নবী। আব্দুল্লাহর পোলা আবার নবী হয় কেমনে? আর আমি যে একটা বুড়ি, আমিও তো তার রাষ্ট্রের একজন মানুষ, সে তো আমার বোঝাটা নিয়ে দিয়ে আসবে। সে কিসের রাষ্ট্রনায়ক হইছে? আর এমন সময় আল্লাহর হাবিব মহিলার কাছে আসিয়া বলে, মা, কি কারণে মুহাম্মদের গালি দেন? মুহাম্মদের গালি দিব না, কাকে দিব? আপনি কই যান? আমি এই দেশ ত্যাগ করবো, এই দেশে আর থাকবো না, এই দেশে মুখ দেখাবো না। যেই দেশে মুহাম্মদ রাসূল দাবি করে, রাষ্ট্রপ্রধান দাবি করে, এই দেশে আর থাকতাম না। নাউজুবিল্লাহ বলতেন না? এত আসতে বলবেন? আরো জোরে কোন? এবার বলে, মা, আর গালি দিয়েন না, তবে আপনি কোথায় যাবেন? আপনার বোঝাটা আমার মাথায় দেন, আমি দিয়ে আসি। এটা তো তোমার দায়িত্ব না, এটা তো মুহাম্মদের দায়িত্ব। মা, ঠিক বলছেন, এটা মুহাম্মদের দায়িত্ব, ঠিক বলছেন, তবে আমার মাথায় দেন, আমি দিয়ে আসি। আমি পারতাম না, তুমি পারলে লও। বুড়ি উঠিয়েও দিত না। আমার নবী টান দিয়া বোঝারা মাথায় নিয়ে নিলেন। বুড়িকে, বাপরে বাপ, কি শক্তি এই যুবকের! এত ভারী বোঝা একা একা উঠিয়ে ফেললো। এখন বোঝা মাথায় নিয়ে দাঁড়ায়। মহিলা দমে দিয়ে কয়, হাঁট, তাড়াতাড়ি যা, দাঁড়িয়ে রিসুদ কা। নবী বলে, মা, শিশুকালে বাবা হারাইছি, বাবার চেহারা কোনোদিন দেখি না, শিশুকালে মা হারাইছি। তবে মা, আপনি আমার মায়ের মতো, আপনাকে আমি মা বলে সম্বোধন করলাম, তবে আপনি আমার মার মতো আগে যান, আমি সন্তানের মতো পিছে পিছে যাব। বলে, কেন? কয়, আমার মা যদি থাকতেন আমি কোনোদিন আমার মার আগে যাইতাম না। তো বুড়ি কয়, তুমি তো রাস্তা চিনতা না। কয়, চিনবো, আপনি পিছনে থেকে ডাইন বাম বলে দিবেন, আমি সেইভাবে চলবো। ভাই কে আছেন? একটু পানি দিয়ে না আমাকে, একটু পানি দিয়ে না। আচ্ছা, ঠিক আছে। এ ভাইরা, কি সমস্যা আপনাদের? এই সময় নবী বোঝা মাথায় করে যাচ্ছে। কিছু তো যে বলে, তুমি একটু দাঁড়াও। নবীজির মাথায় বোঝা। ইহুদি মহিলা বলে, একটু দাঁড়াও। দাঁড়াইছে। কয়, তোমার কাছে আমার একটা আবদার রাখবানি? কয়, বলে, কি আবদার? কয়, আমার অনেক টাকা, অনেক বাড়ি, অনেক জমি, আমার সম্পদের অভাব নাই। তুমি যদি আমার কথাটা পালন করো,
আমার বাড়ি ঘর টাকা পয়সা জায়গা জমিন সব তোমার নামে লিখে দিব। কয় কি আবদার? কয় যে মোহাম্মদ রাষ্ট্রপ্রধান দাবি করে, যে মোহাম্মদ রাসূলুল্লাহ দাবি করে, বাপদাদার ধর্মে চুনকালি লাগায়া নতুন এক আল্লাহর কথা বলে, মোহাম্মদ রাসূল এই দাওয়াত দেয়, ওই মোহাম্মদের কতল করিয়া খবরটা যদি আমাকে দিতে পারো, আমার সবগুলি সম্পদ তোমাকে দান করে দিব। নাউজুবিল্লাহ, কোন না রে ভাই? এখন বুড়ি কয় কোরবানি কাজটা কোরবানি, আমি জানি তোমার বুদ্ধি ভালো, শক্তি ভালো, তুমি পারবা। নবী চোখে পানি চলে আসছে। নবীকে দেখে দে বলে, মা বোঝাটা কোথায় নিবেন গো, মা নিয়ে যান, বোঝা ফেলে দেই, এরপরে সিদ্ধান্ত নিব কি করা যায়। জায়গা মতো যে বোঝা ফেলে দেয়, বলে মা চলে যাই, ভুল হলে মাফ করে দেন। বুড়ি জামার মধ্যে ধরে রাখছেন, কয় না যাইতে পারবা না, মুহাম্মদের কতল করে আমার বাড়ি ঘর সব তুমি নিবা, রাজি আসুনি বলো। নবীকে দেখে দে বলে, মা যাকে কতল করলে, জীবনভর যাকে এত গালমন্দ করলেন, যার বিরুদ্ধে এত সমালোচনা করলেন, এত গীবত করলেন, যাকে এত গালি দিলেন, ও মা যাকে কতল করলে বাড়ি ঘরের মালিক বানাবেন, ওই মুহাম্মদের দেখছেননি? কয় না। চিনেননি? কয় না। কয় চিনবেননি? কয় কেউ যদি চিনিয়ে দেয় তাহলে চিনবো, আমি দেখিও না চিনিও না। এইবার নবী বলে, মা এইবার আপনি একটু ভালো করে আমার দিকে তাকান। বুড়ি যখন নবীর দিকে তাকায়, নবী শাহাদাত আঙ্গুলে দিয়া ইশারা করে বলে, মা আমি হলাম সেই মুহাম্মদ। বুড়িকে তাই? হায় 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 হায়, তুমি সেই মুহাম্মদ? তোমার বিরুদ্ধে মানুষ এত আলোচনা, এত সমালোচনা, এত মিথ্যা প্রচার। শেষের সাথে সাথে বুড়ি বলে, বাবা ভুল করেছি, মাফ করে দাও, তুমি সত্য, তুমি মুহাম্মদ রাসূল, এটাই বাস্তব, তোমার ধর্মই সত্য, তবে আমি এতদিন মিথ্যার মধ্যে ছিলাম, এখনই পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিল্লিয়া বলেন একবার আলহামদুলিল্লাহ। আজ আমাদের মুসলমানের আচার আচরণ দেখলে অমুসলিমরা ঘৃণা করে আমাদেরকে, আর অথচ মুসলমানের আদর্শ, মুসলমানের চরিত্র, মুসলমানের আচার আচরণ দেখে অমুসলিমরা আরো ইসলামের দিকে আসবে, তারা মুসলমান হবে। এখন সেটা নাই, এখন সেটা নাই। এত কাছে কেন এই মেশিনটা, এত কাছে কেন? আল্লাহ, এই ভাই নানে আমার দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توئی قصہ مختصر صلی اللہ صلی اللہ علیہ
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বাতিগুলা দিতে পারে না? বাতিগুলা সবাই বলেন আলহামদুলিল্লাহ। কেমন একটা সুন্দর আলোচনার মধ্যে হঠাৎ করে, এটি আমাদের বাংলাদেশে আমাদের ভাগ্য এরকমই, আর কি কি কথা ঠিক না? আমরা এমন দেশে বাস করি, সৌদি আরবে 15 দিন ছিলাম উমরাতে যাইয়া, দেখলে একটা মিনিটের জন্য কারেন্ট যাইতে দেখি না, একটা মিনিটের জন্য দেখি না। আর আমগো দেশ আজান দেওয়ান শুরু করলে কারেন্টটা লয়ে যাই গিয়া, কথা ঠিক না? আজানের মাঝখানে লয়ে যাই গিয়া, নামাজের মাঝখানে নিয়ে যায়, ওয়াজের মাঝখানে নিয়ে যায়। আল্লাহ হেরাও বুঝে কোন সময় নিলে। আর অধিকাংশ বিদ্যুৎ অফিসে চাকরি করে, অধিকাংশ এই মার্কা বিদ্যুৎ অফিসে যতটি চাকরি করে ব্যক্তি নিল এই নাস্তিক মার্কা, নাস্তিক নাস্তিক। কি ভাই কথা ঠিক না? এটি নাঙ্গ বালা চাইব কইতে, বালা তো বুঝি না। আল্লাহ আসেননি সবাই? না দু একজন উঠে গেছেন গিয়া, অন্ধকারে আসেননি? সব আছেন? মাশাআল্লাহ। সবাই একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন নবীর আদর্শটা কি, নবীর আদর্শের মধ্যে কি আছে। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই আল্লাহর হাবিবের জিন্দিগির মধ্যে তোমাদের জন্য একটি উত্তম আদর্শ আছে। আমার নবী আমাদের জন্য মডেল, কাজে নবীর পুরা জিন্দিগির মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে। একটু চিল্লে বলেন না মারহাবা। আর একবার কোন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره وضيفه। আমার নবী বলেন যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাত বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে আর মেহমানকে ইজ্জত করে, মেহমানের মনে যেন কষ্ট না দেয় আর প্রতিবেশীর সাথে যেন অন্যায় না করে। যে প্রতিবেশীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো, আর যে মেহমানের কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। একদিন এক ইহুদি মেহমান আমার নবীর বাড়িতে আসছেন। ইহুদি মেহমান আল্লাহ আসছে, আর এখন রাত্রে খাওয়াইয়া ইহুদিরে শোয়া রাখছে। সকালবেলায় যাই আমার নবী ইহুদিরে ডাক দিয়া বলে, ইহুদিরে রাত্রে তোমার কোনো কষ্ট হয়েছে কিনা, কোনো কষ্ট হয়েছে কিনা, রাত্রে তুমি কিভাবে ছিলা খবর নিতে পারি না। ইহুদি বলে, হায় হায় নবী এত চমৎকার এমন আদর্শ, আমি ইহুদি আমার এত সুন্দর করে খাওয়াইলো, এত চমৎকারভাবে সম্মান করলো, সম্মানের জায়গায় আমাকে রাখলো, সকালবেলায় আসি আবার আমার খোঁজ খবর নেয়। তখন ওই ইহুদি খুশি হইয়া কলমা পড়িয়া ইমানদার হইয়া যায়। এটা চিল্লিয়া কন্যা ভাই মারহাবা। হ্যাঁ, চিনি ছাড়া কেমন নবী আমরা পাইছি, আজ সে আদর্শ নাই। এই জন্য আমার ভাইয়েরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পিছনে মানুষের নিন্দা করে আল্লাহ তার উপরে গোসা হয়ে গেছে, তার উপরে আল্লাহর গোসা। একটু নাউযুবিল্লাহ কর না। 2 নম্বরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার জীবনের প্রথম দেখলাম আজকে যে প্যান্ডেলের কাছে
এই জেনারেটর লাগাইতে। সারা বাংলাদেশে আমি যত মাহফিলে গেছি আজকের মতো তো আমি এরকম দেখি নাই যে প্যান্ডেলের কাছে স্টেজের কাছে জেনারেটর লাগায়। হ্যাঁ, এটা কেমন কথা হলো? যা হোক না ঈদগাহ, তুমি ওই দিকে নিয়ে লাগাইবা, তুমি ওই দিকে নিয়ে লাগাইবা, আর ওই পাশে নিয়ে তার দিয়ে টাইনা নিবা। নিয়ম নাই তো। আল্লাহ, আমার কাছে তো ব্যাঙ্গা লাগতেছে, আপনার কাছে তো লাগবেই। আল্লাহ, এই ভাইরা রে আমার খেয়াল করেন, খেয়াল করেন। 2 নম্বরে, ও যুবকেরা শোনো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজি, কথা শুনেন, জাহাবাত তো হয়েই গেছে, আর ইটালিয়া মাইটা লাভ আসেনি, আর লাভ নেই, এটা আমগো ভাগ্য আর কি, কথা ঠিক না? আমার আল্লাহ বলেন, ওই সমস্ত নামাজি যারা নামাজের মধ্যে উদাসীন, যারা একাগ্রতার সাথে নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত আদায় করে না, একদিন পড়ে আর একদিন পড়ে না, 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজ আদায় করে 5 ওয়াক্ত পড়ে না, জোহর পড়ে আসর পড়ে না, আসর পড়ে মাগরিব পড়ে না, আবার জোহর আসর মাগরিব এশা পড়ে, ফজর পড়ে না। আমার আল্লাহ বলেন, এই সমস্ত নামাজির উপরে আল্লাহর গোসা, আল্লাহ তাদের উপরে নারাজ। একটু চিল্লিয়া বলেন নাউযুবিল্লাহ। এমন জাতীয় নামাজি আমাদের সমাজে আছে কি নাই? কি বলেন, আছে কি না? আছে না? এমন নামাজির অভাব নাই, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না। এমনকি কোনো কারণে যদি কারো নামাজ কাজা হয়ে গেছে, এই কাজা নামাজটা আদায় করতে হবে, এটাও মুসলমান মনে রাখে না, কথা ঠিক না? এই কথাটাও সে মনে রাখে না। আল্লাহ এটা মনে রাখে না। 3 নম্বরে, আল্লাহ, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই সমস্ত ব্যবসায়ী যারা ওজনের মধ্যে কম বেশি করে, যখন লয় বেশি লয়, যখন বিক্রি করে তখন কম দেয়, লওয়ার সময় ভালোটা লয়, বিক্রি করার সময় ভালোর সাথে পচাটাও চালাইয়া দেয়। কি কথা ঠিক কিনা? এরকম ব্যবসায়ী সমাজে আসেনি রে ভাই? হ্যাঁ, যারা ওজনের মধ্যে কম বেশি করে, লওয়ার সময় ভালোটা লয়, লওয়ার সময় বেশি লয়, দেওয়ার সময় কম দেয়, দেওয়ার সময় ভালোটার সাথে পচাটাও চালাইয়া দেয়। এই জাতীয় ব্যবসায়ী যারা, তাদের ব্যবসার উপরে আল্লাহর গজব। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে কন। আর এক দলের উপরে আল্লাহর গোসা, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী, যারা আল্লাহর আইনকে অস্বীকার করে, যারা আল্লাহর বিধান মিথ্যা প্রতিপন্ন করে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, বেচাকিনায় মিথ্যা, রাজনীতির ময়দানে মিথ্যা, পরিবারের সাথে মিথ্যা, মা বাবার সাথে মিথ্যা, সমাজের লেনদেনে মিথ্যা, যারা সবসময় মিথ্যা কথা বলে, এই মৃত্যুকের উপরে আল্লাহর লানত। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলতেন না? আল্লাহ আমার সামনে দিছেন, যখন মনে চাইব খাইয়াম, মনে না চাইলে আপনার আপত্তি করিয়েন না। আমগর এরকম কত সাদে ভরিয়ে থাকে, কথার দিকে তো খেয়াল, খানার দিকে কি খেয়াল আছে নেই?
কি বলেন আপনারা? আল্লাহ রাখেন, এখানে রাখেন। খুব ভালো লোক, মহব্বতের লোক। আমগুলি নিয়ে যেই মাশাল্লাহ যে ভালো খানা খাওয়াই আনছে, আজকে ওনার ঘরে মেহমানদারি, এত ভালো খানা। আল্লাহ ওনাকে কবুল করুক। ওনার আব্বা অসুস্থ, আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, কোন আমিন। আল্লাহ যেন ওনার আব্বাকে হায়াতে বরকত দান করে, কোন আমিন। আল্লাহ ওনার বংশের কবর আযাবগুলি আল্লাহ যেন মাফ করে। এই ভাইরা রে আমার, একজনে আপনি বাজারে গেছেন, একটা কদু চিনিনি আমরা, এটা কদু কিনবেন, তো জিজ্ঞাসা করলেন দাম কত? কয়টার দাম 60 টাকা। তা আপনি বললেন যে না ভাই, এটার দাম বেশি হয়ে যায়, 40 টাকা দেই। এমন একটা মিথ্যা কথা লাগাইব, কইব 50 টাকা মূল হয়েছে, বিক্রি করি না। তোমারে জিগাইছে কেডা? তোমার এটা কত মূল হয়েছে না মূল হয়েছে এটা জিগাইছে কেডা? এই দাম বাড়ানোর একটা মিথ্যা কথা বলছে। কোরবানির সময় মিথ্যা কথার বাসা গরুর বাজারও। কি কথা ঠিক কিনা বলেন? অথচ যারা গরু বিক্রি করে হেরাও মুসলমান, আর যারা কিনতে গেছে এরাও মুসলমান। এত মিথ্যার বাসা হইছে কোরবানির বাজার, অথচ এটা হবে সুন্নতের বাজার। কথা ঠিক কিনা? গরুটার দাম কত? 1 লাখ টাকা। কয় না, বেশি হয়ে গেছে। 70,000 টাকা হইলে ভালো হয়। 90,000 টাকা মূল আয়া ফকটো টাকা ঢুকিয়ে দিছে, আর বড় বেশি না। কেমন ফিডার দরকার? কিরে ভাই, কথা ঠিক কিনা? একটু নাউজুবিল্লাহ বলতেন না? এইবার আমনের বাসার সামনে একজনের রাস্তার কিনারও 5 শতাংশ চিনেন তো, 5 শতক জমিন বিক্রি করবে। তো আপনার কিনবেন, আপনার দরকার, বেচা কিনা তো জায়েজ নাকি? তো ভাই কত হইলে বিক্রি করবা? কয় শতাংশ নিতে হইলে 1 লাখ টাকা দিতে হবে। 1 লাখ টাকা শতাংশ, 5 শতাংশ 5 লাখ টাকা। কয় এত দাম তো এই সুনামপুরে নাই, তুমি এত দাম? কয় ভাই আমনে কোন নাই, কদ্দুর আছে না? আছে, আমি জানি। তো নিজেকে কি আছে? 80,000 টাকা পর্যন্ত ফাটি আছে। কেমন মিথ্যা কথা রে ভাই! দাম উড়ানে আসলে কেউ চাইরা নো কয় না, 1 টাকাও কয় না। কয় 80,000 টাকা পর্যন্ত গায়ক আছে। আমি বিক্রি করলে 1-2-তে 90,000 টাকা বিক্রম করতাম পারি, আমি বেশি না। 1 লাখ টাকা হইলে বেচছি আমার। এই দাম উঠানের লাই মিথ্যা কথা। তোমার এই 5 লাখ টাকাই এই মিথ্যা কথা কইয়া দাম বাড়াইছো, তোমার 5 লাখ টাকাই তোমার জন্য অবৈধ হয়ে গেছে। একটু নাউজুবিল্লাহ কর না। আমার কথাগুলি হয়তো আপনাদের কাছে একটু তিক্ততা ভাব লাগতেছে, একটু তিক্ততা ভাব লাগতেছে আপনাদের কাছে। আপনি বাজারে গেছেন, কুশিয়ারা নদীর বোয়াল মাছ খাইতে বড় স্বাদ। আসিরগঞ্জ বাজারে গেছেন, বোয়াল মাছটা কত? কয়টার দাম 2,000 টাকা। একটু বড় হইলে 5,000 টাকা। কয় না ভাই, বোয়াল মাছটা আমার খাটছে, আমি নিব, আমি 3,000 টাকা দিই। কয় 60,000 টাকা বেচতাম না। কয় এত বেশি কা? আরে আপনি কোন এত বেশি কা? 4,000 টাকা বলছে, বেশি না। তোমার জিগাইছে কেনা? কত কে মূলাইছে না বলাইছে এটা কেউ জিগাইছে? এই কাপড়ের দোকানে যাবেন, অনেক ব্যবসা সুন্নত, আর সেই ব্যবসারে বানাইছে হারাম। কাপড়ের দাম কত? কয় 500 টাকা। 500 টাকা কয় না, 400 টাকা। তখন এইতে কিনে দিয়ে কি জানি একটা লিখে দিছে, কি জানি একটা লিখে দিছে। কয় না, আমগো কি নেই তো পড়ছে, এতে আরো অনেক বেশি। সেটি আমরা বালা জানি, মৃত্যু সারে। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে কোন। এই জন্য আল্লাহ কয় যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর গুসা। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই, কথা বুঝছেন? তাইলে আমরা যেই কথাগুলি বললাম, এই কথাগুলিকে আমরা আমল করতে চাই না? জোরে বলেন, আমরা চাই না? আরো জোরে বলেন, চাই না? আমরা কারা কারা আমল করতে চাই? 2টা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন, চিল্লি এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাই, সারা রাত ওয়াজ শুনতে হয় না, ঘন্টার পর ঘন্টা শুনতে হয় না। যদি আমরা আমল করতে জানি,
আধা ঘন্টার ওয়াজ যদি আমল করি, 1 ঘন্টার ওয়াজ যদি আমল করি, 1.5 ঘন্টার ওয়াজ যদি আমল করি, আমাদের জিন্দেগির জন্য যথেষ্ট।